বাংলার মঙ্গলকোটের বনকাপাসী নাম বললে হয়তো কেউ চিনবেন না, কিন্তু যদি বলি শোলা গ্রাম, শোলার শিল্পীদের গ্রাম, তাহলে এই সেই উপকরণ যা ছাড়া বাঙালির বিয়ে যেন অসম্পূর্ণ। টোপর, মালা আর সেই শোলার গন্ধে ভরা এক টুকরো শিল্প, যার শিকড় গেঁথে আছে বাংলার মঙ্গলকোটের বনকাপাসী গ্রামে। সেই শোলা গ্রামই এবার মালয়েশিয়ার ফ্যাশন শো এর জন্য শিরোনামে। বিদেশের ফ্যাশন শো এর র্যাম্প কাঁপিয়েছেন বেহালার তরুণী মৃন্ময়ী দে। চমকে দিয়েছেন তিনি, তার সারা শরীরে শোলার পোশাক। মৃন্ময়ীর জন্য শোলার এই পোশাক তৈরি করে দিয়েছেন বনকাপাসীর রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শোলা শিল্পী আশিস মালাকার। ফ্যাশন শোয়ে বাংলার শোলার সাজের ব্যবহার দেখে চমকে উঠেছে তামাম বিশ্ব। আমার নাম আশিস মালাকার। একটা বললাম ফ্যাশন শোয়ের কাজ খুব ভালো হয়েছে, মেয়েটিও একদম টপ পজিশনে গেছে মালয়েশিয়া। শুধু ফ্যাশন শোই নয়, শোলার কাজ বলতেই আমাদের মনে পড়ে সাবেক একচালা পুজোর কথা। পুজোর কথা উঠল তো বাঙালি দুভাগে ভাগ, হিমেরে ঠাকুর নাকি ডাকের সাজ। 19 শতকের গোড়ায় জার্মান দেশ থেকে রাংতা দেওয়া উপকরণ আসত এই বাংলায়। এই দিয়েই তখন তৈরি হতো বিগ্রহের সাজ। ডাকের মাধ্যমে আসত বলেই এর নাম ডাকের সাজ। কিন্তু সে আমদানি বন্ধ হওয়ায় তার জায়গা নিল শোলা। এদিকে কলকাতার সব সম্ভ্রান্ত বাড়িতেই তখন ডাকের সাজের চল। তাহলে উপায়? খবর গেল মঙ্গলকোটের বনকাপাসী গ্রামে। সেখানেই তখন থাকেন শোলা শিল্পী মৃত্যুঞ্জয় মালাকার ও কাত্যায়নী দেবী। কলকাতার রাজবাড়ির পুজোয় শোলার সাজের বরাত পেলেন তারা। সেই শুরু। তারপর কলকাতার বহু বারোয়ারি ও বাড়ির পুজো থেকেই অর্ডার আসতে শুরু হলো বনকাপাসীতে। কলকাতার শরীর দিয়ে তারপর বহু জল গড়িয়েছে। সাবেক প্রতিমার অনেকাংশই জায়গা করে নিয়েছে থিম পুজো। তবে বনকাপাসীর পালকে তার আগেই যোগ হয়ে গিয়েছে হৈমন্তী উৎসবের শহর চন্দননগর। তাদের জগদ্ধাত্রী পুজোর সাজের জন্য বনকাপাসী ছাড়া গতি নেই। সেখানে প্রতিমার সাজের বেশিরভাগ জুড়েই শোলার কাজ। বনকাপাসীর শোলা শিল্পীদের হাতেই সেজে ওঠেন দেবী জগদ্ধাত্রী। সেখানকার সিংহভাগ শোলার কাজেরই যোগান আসে মঙ্গলকোট বাজার ও বনকাপাসী গ্রাম থেকে। দেশের বিভিন্ন রাজ্যের ফ্যাশন ডিজাইনিং ও ইন্টেরিয়র ডেকোরেশনের পড়ুয়ারা এবার থেকে এই আশিসবাবুর কাছেই ঘাঁটি গেড়েছেন। আশিসবাবুর ওয়ার্কশপে থেকে তারা শিখে নিচ্ছেন শোলার কাজের নানা খুঁটিনাটি, তালিম নিচ্ছেন কিভাবে শোলা কাটা হয়, কিভাবে নকশা তুলতে হয়, এই সব তো শিখছেনই। তার সঙ্গে জানছেন শোলা দিয়ে ইন্টেরিয়র ডেকোরেশনের নানা নকশার কাজ। ফ্যাশন জগতেও শোলার নানা গয়না বা সাজ তৈরির ট্রেনিং নিচ্ছেন তারা। স্যার আমাদের খুব ভালোভাবে শেখাচ্ছেন যে কিভাবে ওনার প্রিসিশন কি সুন্দরভাবে উনি ছোট ছোট জিনিসগুলো বানাচ্ছেন। আমাদের খুব ভালো লেগেছে। আর ওনার যে কাজগুলো উনি আমাদেরকে দেখিয়েছেন ওটাও খুব সুন্দর। ওনার র্যাম্প ওয়ার্কার উনি ওনার কোথায় কোথায় উনি পৌঁছেছেন, কোথায় কোথায় ওনার কাজ পৌঁছেছেন, আমরা সব জেনে খুবই খুশি হয়েছি। সম্প্রতি সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি কলেজের 18 জন পড়ুয়া এসেছিলেন আশিসবাবুর কাছে। ফ্যাশনের আঙিনায় বাঁকুড়ার টেরাকোটা, মঙ্গলকোটের শোলার কাজ ইত্যাদিকে তুলে ধরতে চাইছেন তারা। আমরা এখানে এসেছি, এটা বিখ্যাত গ্রাম শোলার। এখানে আশেপাশে সব জায়গাতেই শোলা হয়। তো আমরা আমার ইনস্টিটিউট হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। তো আমরা এসছি একটা CCRD বলে একটা ডকুমেন্টেশন রিসার্চের ক্ষেত্রে। তো আমরা এখানে পুরো এটা রিসার্চ করে কেমন শোলাটাকে কেমন করে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে, কেমন করে এখন ডেভেলপমেন্ট হচ্ছে, এখনও এই শোলাটা যে আছে আমাদের সঙ্গে মানে সবাই শিল্পগুলো করে। তো এটা আমরা শিখে আমরা আমাদের প্রোডাক্টে কেমন করে অ্যাপ্লাই করতে পারি এইসব শিখছি। কলকাতা নিটের এদের আমি স্যার আগে এসেছিলেন আমাদের বাড়ি, আমার কথা বললেন, দিয়ে আমি ওনাদের কলেজে গিয়ে
একদিন ক্লাস করলাম, তারপর ওনারা আবার এই ইনস্টিটিউটটা বললেন যে 15 দিনের ক্লাস করবো। আমরা এখানে তো থাকার ব্যবস্থা নেই, কাটোয়া হোটেলে থাকছেন ওনারা। তারপরে আমার বাড়িতে করছি, আমারও ভীষণ ভালো লাগছে। কী কী শেখাচ্ছেন এদের? এদের মানে মেন ব্যাপার সোলার, এই যে ছেলেমেয়েরা এরা তো খুব ট্যালেন্ট, এরা তো এত ভালো ভালো প্রশ্ন করছে যে আপনি স্যার এই কাজে কীভাবে কী, মানে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। সোলার এই প্রাচীনত্ব আজকের নয়, নাগরিক সমাজ ছাড়িয়ে পুরাণেও তার অস্তিত্ব আছে। পুরাণে কথিত, পর্বতকন্যা পার্বতীকে বিয়ে করতে গিয়ে শুভ্র টোপর পরার স্বাদ হয় শিবের। তখন দেবশিল্পী বিশ্বকর্মার পরামর্শে সোলার জন্ম দেন শিব স্বয়ং। সেই সময় জলাশয়ে আবির্ভাব হন এক কন্দর্পকান্তি যুবক। শিব পার্বতীর বিয়েতে যিনি সোলার মালা ও টোপর তৈরি করে দেন অবিস্মরণীয় হাতের কাজে, তারই নাম রাখা হয় মালাকার। পুরাণের অনুষঙ্গ নিয়ে বলা হয়, বাংলার মালাকাররা এই মালাকার নামক যুবকেরই বংশধর ও তারাই শোলা শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন। যদিও শোলা শিল্পে এখন এগিয়ে আসছেন বাংলার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। আমরা আছি 10 দিন আছি, 18 জন এসছি আমরা। আর এটা আমাদের উদ্দেশ্য আছে এই 10 দিনের মধ্যে আমরা যত ভালো করে এই জিনিসটাকে শিখতে পারি আর কিছু বানিয়ে নিয়ে যেতে পারি। পুজোর সময় বহু কোটি টাকার বরাত আসে ঠিকই, তবে বছরের বাকি সময়গুলো খানিক অনিশ্চয়তায় থাকেন এই শিল্পীরা। সঙ্গে রয়েছে অসাধু কিছু মানুষজনের থেকে বরাত পাওয়া অর্থ আদায়ের জন্য তদবির। তবে এখনো সোলার এই কাজ নিয়ে আশাবাদী বন কাপাসী। সে গ্রাম জানে, বিশ্বমঞ্চে সফল হওয়া এই শিল্প এখন বহু বছর বাংলার সংস্কৃতির পালে যোগাবে নস্টালজিয়ার হাওয়া।